আজকে যাদের বিষয়ে কথা বলতে চাই তারা হচ্ছে কিছু লোক মনে করে যে আমি তো নেক কাজ যদি নাও করে থাকি তবে অপকর্ম তো আর করতেছি না। তো তাদের কাছে মনে হয় যে অপকর্ম থেকে বাঁচাটাই নেক কর্ম, কিন্তু নেক কর্ম পরিত্যাগ করা যে অপকর্ম সেটা তারা বুঝে আসে। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা। একটা লোক সে সরকারি চাকরি করলো বা আর্মিতে বা পুলিশে বা যে কোনো দোকানের কর্মচারী হিসেবে সে নিয়োগ পেল। এখন তার বস এসে বললো যে তোমাকে এই কাজটা দিলাম, কাজটা করার জন্য তুমি কেন করলা না? সে তো দিল, স্যার আমি কাজ করি নাই ঠিক আছে, তবে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কারো হক মেরে খাই নাই, আমি তো কোনো মেয়ের সাথে অপকর্ম করি নাই, আমি তো কারো হক মারি নাই, না হক করি নাই। তো স্যার বললো যে তোমার তো আমি আপাতত এই প্রশ্ন করতেছি, তোমার প্রশ্ন হচ্ছে তুমি যে আমার এখানে চাকরিতে যোগদান করছো যে এই কর্মগুলো করার জন্য, তোমাকে আমি সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছি। তো তুমি এই কাজটা কেন করো নাই, তুমি অফিসিয়াল কাজটা কেন করো নাই? সে আবার বারবার বলতেছে আমি তো কারো হক নষ্ট করি না, আমি তো পরনারীর প্রতি আসক্ত না, আমি তো কাউকে খুন করি নাই, আমি তো পিতা মাতার বরণ যতভাবে পালন করতেছি। স্যার বললো কি এটা তো আমার কষ্ট ছিল না। তো ঠিক কিছু বেকুফ আর বেকুফ ব্যাককল, তো তাদেরকে যখন নেক কাজের কথা বলা হয়, আমি তো অমুকের মতো খারাপ না, আমি তো তোমার মতো খারাপ না, হয়তো ঠিক আছে আমি ভালো কাজ করতে পারি না, কিন্তু আমি তো কোনো অপকর্ম করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রকৃত ভালো যে খারাপ কাজ পরিত্যাগ করে এবং নেক কাজের মধ্যে মনোনিবেশ করে এবং নেক কাজের প্রতি সে যত্নশীল হয় এবং নেক কাজে সে মনোযোগী হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি। আর আল্লাহর কাছে ভালো লোক সেই যে খারাপ কাজ পরিত্যাগ করে নেক কাজ করে। আপনি এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই, এটা চরম মূর্খতা। আর এটা যদি মনে করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই, যে আল্লাহ আমি তো নেক কাজ করতে না পারি, অন্তত খারাপ কাজ তো করি নাই। তো এই কথার মানে হলো যে আপনার বস, আপনি যে জায়গায় কর্মচারী সেখানে আপনি কর্মের তাদের মালিককে তার কাজ বুঝিয়ে না দিয়ে সে বলছেন আমি তো কোনো অপকর্ম করি না, আমি তো পিতামাতার বরণ গ্রহণ ঠিক মতো নিচ্ছি। তো এটা হচ্ছে বেকুব সুলভ আচরণ। আর কেউ যদি মনে করে যে আমি আল্লাহর দরবারে বেঁচে যাবো, নেক কাজ না করে আল্লাহর দরবারে বেঁচে যাবো, তাহলে সে ঈমান হারা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আবার এও যদি কেউ মনে করে যে আমি তো ভালো কাজ করি, পাপ করলে কি হবে, এই নেক আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেও ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আপনি যথাসাধ্য নেক কাজ করেন। আর নেক কাজ করলে কি হয়, মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দকে মিটিয়ে দেন, এবং ভালো এবং মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে রাখবেন না। হয়তো তাকে ভালো পথে অগ্রসর করে দিবেন, নাহলে সে একবারে খারাপ দিকে ফিরে যাবে। প্রকৃত ভালো লোকের দৃষ্টান্ত হচ্ছে নেক কাজ পরিত্যাগ করা, বদ কাজ পরিত্যাগ করা, নেক কাজে মনোযোগী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।